আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু। সাত সকালে ঘটে গেল ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা। বর্ধমান আরামবাগ রোডের মগলমারি এলাকায় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল আনুমানিক 6:40 নাগাদ। চাল বোঝায় আরামবাগমুখী লরি ধাক্কা মারল বাইকে। এই দুর্ঘটনায় লরির নিচে চাকার মধ্যে ঢুকে যায় বাইক সহ দুই বাইক আরোহী। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মুকেন্দার শাহ নামে 28 বছর বয়সী এক যুবকের এবং মারাত্মকভাবে আহত হয়েছেন 21 বছরের ইগরাজ শাহ নামে এক যুবক। দুইজনেরই বাড়ি মিরপতা বাজারের বুজরুক দিঘি গ্রামে। জানা যায় মৃত যুবক ট্রাক্টর চালাতেন। সকালে সেই কাজের উদ্দেশ্যে মিরপতা বাজার থেকে বাইক নিয়ে মগলমারির উদ্দেশ্যে যাচ্ছিলেন দুই যুবক। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তার অপর প্রান্তে গিয়ে ধাক্কা মারে বাইকটিতে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান সেহারা বাজার ফাঁড়ির পুলিশ এবং লরির চাকা থেকে উদ্ধার করেন দুই যুবককে। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুকেন্দার শাহের এবং আশঙ্কাজনক অবস্থায় ইগরাজ শাহকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনা পরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা সহ মৃত যুবকের পরিবারের সদস্যরা। দফায় দফায় রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। দুর্ঘটনার পরেই পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন সিআইসি তপন কুমার বসাক, রায়না থানার ওসি পুষ্পেন্দু জানা, সেহারা বাজার ফাঁড়ির বড়বাবু কৃপা সিন্ধু ঘোষ, সেহারা বাজার ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ কুমার পাল সহ বিশাল পুলিশ বাহিনী এবং বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। এই দুর্ঘটনার পরেই সকলে অভিযোগ জানাতে থাকে রাস্তা সম্প্রসারণকারী ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। তাদের গাফিলতির কারণেই প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা বলে দাবি করেন সকলে। আমার ট্রাক্টর চালায় সকালবেলায় আমার কাছ সঙ্গে চা খেলে দুজনে মিলে চা খেয়ে ওরা ওর মালিক ফোন করলো মগলমারি আসার জন্য। ওরা এই মোটর সাইকেল নিয়ে আসছিল। এই লরিটা পুরো দুর্ঘটনার অবস্থাতে গাড়িটাকে পুরো লিডে দুজনকে শেষ, মানে একজন ধুকধুক করছে, একজন স্পটে। ওটা হয়েছে আপনার ওই 5:40 এই রাস্তার দুর্ঘটনা। রাস্তা কাটার জন্য 1.5 মাস ধরে একটা রাস্তা কেটে দিচ্ছে, ওদের সাইড পাচ্ছে না বলে গাড়ি দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, কেটে বুঝছে না। আমার নাম মুন্সি বাবর আলী, বাড়ি পূর্ব চক। দেখুন, এই যে দীর্ঘদিন ধরে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে, কাজ তো আমরা চোখে সেরকম দেখতে পাচ্ছি না, দেখছি শুধু কেটে রেখে দিচ্ছে। আবার 7 স্টার ওখানে চলুন, ওখানে একটা পোল কেটে রেখে দিয়েছে। সেই পোলে অন্ধকারে দেখতে না পেয়ে ধাক্কা দিয়ে গত পরশু রাত্রে একজন মারা গেছে। আজ এরকম করে কত বাচ্চা বাচ্চা ছেলে মারা যাচ্ছে। তাদের সংসারের দায়িত্বটা কে নেবে বলুক? প্রশাসন কন্ট্রাক্টরকে ডেকে বলতে পারে না যে আপনারা এমন একটা কাজ করুন যাতে তাজা প্রাণগুলো মরে না যায়, যাতে তাজা প্রাণগুলো যেন চলে না যায়? আপনি কি বলছেন? হ্যাঁ, তাজা তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। এত অল্প অল্প করে কাজ করুন, গোটা দুনিয়াময় কেটে রেখে দিচ্ছেন। আজকে ঘাস গজিয়ে গেছে, দেখাবো চলুন। গর্ত কেটে দিয়েছে, সেখানে ঘাস গজিয়ে গেছে, আজও কাজ হয়নি। কেন হবে না বলুন? আর প্রশাসন কি করছে? এত বারবার সংবাদ মাধ্যম তুলে ধরার পরও এই যে কন্ট্রাক্টর যেগুলো কর্ণপাত করে তারা বলছেন কি এসব পুরো যোগসাত্র আছে, যে এই কন্ট্রাক্টর এগুলো সাধারণ মানুষকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, বুঝলেন? এসব সাধারণ মানুষকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই যে আজকে আমরা রোডটা জাম করে ব্যবস্থা করতে চাইছি, পুলিশ প্রশাসন বলছে কথা হয়েছে। কি কথা হয়েছে সবাইকে সম্মুখে বলুক। সেই কন্ট্রাক্টর আসুন এখানে, সেই কন্ট্রাক্টর এখানে আসুন, এসে লিখিত দিন যে আমি এরপরে যেন একটাও প্রাণ মারা না যায়, আমি তার ব্যবস্থা করবো। বলুন, কন্ট্রাক্টরকে ফিল্ডে আসতে বলুন, কন্ট্রাক্টর ফিল্ডে আসুন, উনি কথা দিন যে আমরা এমন কাজ করবো যেন আর একটা প্রাণও মারা না যায়। হ্যাঁ, তাহলে কেন এরকম হচ্ছে? আমার নাম সরজিৎ কেস, আমি স্থানীয় বাসিন্দা।